আজকে আমরা দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে আলোচনা করব। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। abc হচ্ছে বাস্তব সংখ্যা, abc হচ্ছে বাস্তব সংখ্যা, abc বাস্তব সংখ্যা। আরেকটা এখানে কন্ডিশন কি, যে এই যে এক্স গুলো আমাদের সব হচ্ছে চলরাশি আর এবিসি হচ্ছে ধ্রুবক সংখ্যা। যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে 0 গুণিত এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 বা বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের চলের সর্বোচ্চ ঘাত 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কিন্তু হচ্ছে না। অর্থাৎ এক্স এই ক্ষেত্রে আমার যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে এর সাথে একটা কন্ডিশন অবশ্যই জুড়ে যাবে, যেটা হচ্ছে এ নট ইকুয়াল টু 0। যদি এ 0 হয়ে যায় তখন এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। কি হবে আবার বলি, যে এ ইকুয়াল টু 0 হলে এর মানটা যদি আমি 0 বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মসটাই কিন্তু উড়ে যাচ্ছে, এ কিন্তু আর থাকছে না। তাহলে আমাদের হয়ে গেল বিএক্স প্লাস সি। তাহলে বিএক্স প্লাস সি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। অর্থাৎ এটাকে যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে আমার এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই যে সমীকরণ, এই সমীকরণে আমরা যদি এটাকে কমন নিই বা এ কে কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বিএক্স বাই এ প্লাস সি বাই এ সমান 0 বা এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু বি বাই এ প্লাস সি বাই এ সমান 0 বাই এ, বা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a, আমার যদি এটা হয় তাহলে বি বাই 2a তার যদি হোল স্কোয়ার করে দিই, যেই হোল স্কোয়ার করবো এটার সঙ্গে সঙ্গে আমাকে বি বাই 2a তার কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। আর এটা ছিল কি সি বাই এ, আর এটা সমান 0। তাহলে দেখো আমি এখান থেকে কী করলাম, এটাকে এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স বি বাই 2a প্লাস এইটার এই যে বি বাই 2a করলাম, এটা হোল স্কোয়ার করলাম, আর যার হোল স্কোয়ার করলাম তাকে আমি কি করলাম, যাকে আমরা হোল স্কোয়ার করলাম এই সংখ্যাটা আমরা হোল স্কোয়ার আকার যোগ করলাম, তাহলে এটা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম, আর ওখানে সি বাই এ আমার হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা যদি এখান থেকে লিখি এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, এবারে এটাকে যদি ওই দিকে নিয়ে যায়, সমানের ওই দিকে নিয়ে যায়, তাহলে আমার কি হবে বি স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস সি বাই এ, বা এক্স প্লাস বি বাই 2a, এটা যদি 4 স্কোয়ার আমি যদি লসাগু করি তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ac। আমরা যদি এখানে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ারটা তুলি তাহলে এখানে প্লাস মাইনাস এটা রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, আর এটা 2a, বা এক্স সমান মাইনাস বি বাই 2a, এটা প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে বা এক্স সমান, আমরা যদি এখানে 2aটা লসাগু করি তাহলে আমার কত হবে, এক্স সমান তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এক্স এর মানটা হবে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, বা এক্স সমান মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে এক্স, আমরা যদি এই জায়গা থেকে এরপর যদি আমরা ভেবে নিই যে এ এক্স স্কোয়ার আমরা যদি
এই জায়গাটায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এটাকে সমাধান করে এক্সের মান কি পেলাম, এক্সের মান পেলাম, এক্সের মান আমরা এটা পেলাম। এক্সের মান সমান কি পেলাম, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটাকে আমরা বলবো শ্রীধর আচার্যের সূত্র। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি সমাধান করি, যদি এখানে এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা তখন এটাকে এই যে সূত্র এক্সের যে দুটো মান, এই একটা মান আর এই একটা মান, তাহলে এই দুটো মান এই দুটোকে একসাথে যদি লিখি, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটাকে আমরা বলবো শ্রীধর আচার্যের সূত্র। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা কি ছিল, এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল, দ্বিঘাত সমীকরণ। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে আমরা সমাধান করে কি পেলাম একটু আগেই, এখান থেকে বা এক্স সমান মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, বা এক্স সমান মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তোমরা এখানে দেখো, লক্ষ্য করে দেখো, এই যে এর ভিতরে দুটো সংখ্যা, এই একটা বি স্কোয়ার মাইনাস 4ac, এখানেও বি স্কোয়ার মাইনাস 4ac, এই দুটো কিন্তু রুটের ভিতরে আছে, আর এক জায়গায় বি এর সাথে যোগ হচ্ছে, একবার বি এর সাথে বিয়োগ হচ্ছে। অর্থাৎ যদি আমি এই বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে যদি আমি 0 করি, তাহলে 0 করলে কি হবে, সেই ক্ষেত্রে এক্স এর মানটা কি হবে, সেই ক্ষেত্রে এক্স সমান হবে মাইনাস বি প্লাস 0 রুট 0 মানে 0 বাই 2a, বা এক্স সমান মাইনাস বি বাই 2a। আবার এখানে দেখো, বা এক্স সমান মাইনাস বি মাইনাস 0 বাই 2a, বা এক্স সমান মাইনাস বি বাই 2a। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা খুব সহজেই একটা জিনিস লক্ষ্য করতে দেখতে পাচ্ছি, যে এই যে এক্স এর মান, এই এক্স এর মান সমান, কোন ক্ষেত্রে এক্স এর মান সমান হয়ে যাচ্ছে, দুটো ক্ষেত্রে এক্স এর মান সমান হয় যখন এটা সমান 0 হয়। অর্থাৎ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর একটা নাম আছে, এর নাম হলো নিরূপক। তাহলে এই নিরূপক সমান যদি 0 হয়, নিরূপক সমান 0 হয়, তাহলে বীজদ্বয় কি হয়, সমান হয়, বীজদ্বয় সমান হয়। অর্থাৎ আমরা কি পেলাম এখান থেকে, যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় সমান। আরে এখানে সমান, আমার এ বি সি বাস্তব, তাহলে এরাও তো বাস্তব, তাহলে আমি এখানে অবশ্যই লিখতে পারি যে এই বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে অবশ্যই মনে রাখবে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। আবার দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় যেখানে এ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এক্স সমান কি পেলাম, এক্স সমান মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আবার এক্স সমান মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এই দুটো এক্স এর মান এত বা এত, এই দুটো যখন এক্স এর মান পেলাম, এইবারে যদি আমি বি স্কোয়ারের মানটা, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান গ্রেটার দেন 0 হয়, শূন্যর থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এক্স সমান কি হবে, মাইনাস বি প্লাস কিছু একটা থাকবে, আর এখানে 2a। যদি ধরি যে এই মানটা বি স্কোয়ার মাইনাস 4ac এই গ্রেটার দেন এই মানটা, এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 সমান, এটা সমান যদি কে ধরে নিই, তাহলে এখানে কত হবে, √k। আর
আরেকটা কি আসবে, আরেকটা x সমান আসবে মাইনাস বি মাইনাস এটা ডিভাইডেড বাই 2a, এখানে তোমার আসবে রুট ওভার অফ কে। তাহলে এই দুটোতে লক্ষ্য করে দেখো যে এই জায়গাতে এবং এই জায়গাতে, এই জায়গাটা তোমরা লক্ষ্য করে দেখো, এই দুটোতে এক্স এর মানটা একবার মাইনাস বি এর সাথে কিছু যোগ হচ্ছে আর মাইনাস বি এর সাথে বিয়োগ হচ্ছে। তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দেন বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দেন 0 হয় বা গ্রেটার দেন 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। কখনোই এই এক্স দুটো সমান হতে পারে না 0 থেকে বড় হয়ে গেলে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। বীজদ্বয় বাস্তব ও অসমান। অবশ্যই মনে রাখবে যে বাস্তব ও অসমান, বীজদ্বয় বাস্তব ও অসমান, কারণ আগে আমাদের সমান ছিল, এখন অসমান। দেখো আবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যদি এ নট ইকুয়াল টু 0 আর এ বি সি তো বাস্তব, যদি এটা হয় তাহলে এক্স সমান আমরা কি পাচ্ছি, এক্স সমান মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, বা এক্স সমান মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ক্ষেত্রে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, যদি লেস দেন 0 হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে লেস দেন 0 হলে ধরে নিলাম বি স্কোয়ার মাইনাস 4ac সমান -1 বা -2 আর যে কোনো আমি ধরে নিলাম, ধরে নিলাম, তাহলে রুট ওভার অফ -1 এর কোনো বাস্তব মান আমরা পাবো না। কারণ কি, এমন কোনো সংখ্যা নেই বাস্তবে যে দুটো একই রকম সংখ্যার গুণ করলে মাইনাস হবে, তাহলে এটা কোনো বাস্তব মান পাবো না। অর্থাৎ যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে বীজদ্বয় হবে কাল্পনিক, মানে বাস্তব বীজ থাকবে না। তাহলে আমরা যদি একসাথে বললে কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 আর এ বি সি বাস্তব। যদি এটা হয় তাহলে বি স্কোয়ার মাইনাস, এক নম্বরে গল্প, বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 হলে বীজদ্বয় কি হবে, বীজদ্বয় বাস্তব ও সমান। 2 নাম্বার বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন হয়, বীজদ্বয় বাস্তব ও অসমান। 3 নাম্বার যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে বীজদ্বয় কাল্পনিক, বীজদ্বয় হবে কাল্পনিক। অর্থাৎ এটা আমরা লিখতেও পারি, অর্থাৎ এটা আমরা এইরকমভাবে লিখতে পারি, অর্থাৎ বাস্তব বীজ নেই। এটা আমরা লিখতেই পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে বীজদ্বয় কাল্পনিক, অর্থাৎ বাস্তব বীজ নেই। এটা হয়ে গেল। তাছাড়াও আরেকটা আমরা গল্প এখান থেকে ভাবতেই পারি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে বীজদ্বয় হবে কোন আকারে, বীজদ্বয় হবে পি বাই কিউ আকারে।
বীজদ্বয় কি হয়ে যাবে, বীজদ্বয় হবে পি বাই কিউ আকারে, অর্থাৎ মূলদ সংখ্যা। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়, তাহলে অর্থাৎ বীজদ্বয় মূলদ সংখ্যা হয়ে যাবে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, b a b c বাস্তব সংখ্যা। ধরো এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে একটা বাস্তব মানে একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে a নট ইকুয়াল টু 0, a b c বাস্তব, a b c যদি বাস্তব হয় তাহলে এই সমীকরণকে একটা, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, এই সমীকরণটাকে সমাধান করলে x এর দুটো মান পাওয়া যাবে। সমাধান করলে x এর দুটো মান পাওয়া যাবে। যে x এর সমাধান করলে দুটো মান যা পাওয়া যাবে, এই দুটো মানকেই আমরা বলবো সমীকরণটার বীজ। অর্থাৎ বীজ আর কিছুই নয়, সমীকরণকে সমাধান করলে যে মানগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় সমীকরণের বীজ। তাহলে সমীকরণের যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণকে সমাধান করে x এর দুটো মান পাই, মনে করি বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে এই বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা হবে সি বাই এ। তাহলে বীজদ্বয়ের যোগফল, এই বীজদ্বয়ের যোগফল আমরা কি লিখতে পারি, মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ। এখানে কি লিখতে পারি, ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ার এর সহগ। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যখন লাগাচ্ছি তখন এখানে আমরা এই মাইনাস চিহ্ন দিচ্ছি, এখানে আমরা কোন চিহ্ন দিচ্ছি, এখানে আমরা মাইনাস চিহ্ন দিচ্ছি, এর ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্ন আমরা দিচ্ছি না। যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এরপর চলো আমরা কিছু অঙ্ক করে দেখি। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 ও 4 হলে দ্বিঘাত সমীকরণটি কি হবে। তাহলে আমরা কি জানি, উত্তরের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ হবে কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স ইন্টু বীজদ্বয়ের গুণফল সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 4 ইন্টু এক্স ইন্টু 2 ইন্টু 4 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে দ্বিঘাত সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু
0। বীজদ্বয় -2 ও 4 হলে -2 হচ্ছে বীজদ্বয় -2 ও 4 হলে সমীকরণটা কি হবে? তাহলে একই সূত্র আমাদের, একই সূত্র কি যে সমীকরণটি হবে, কি হবে? x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0, বা x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি -2 প্লাস 4 ইন্টু x প্লাস -2 ইন্টু 4 সমান 0, বা x² মাইনাস এখানে 2 হচ্ছে x আর এটা -8 ইকুয়াল টু 0, বা x² মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটি। অর্থাৎ যদি x² মাইনাস এখানে বীজদ্বয়ের সমষ্টি যা থাকবে এই বীজ দুটোর সমষ্টি করে নেব, অর্থাৎ যোগফল করে নেব, প্লাস বীজ দুটোর গুণফল করে নেব, বীজ দুটোর গুণফল করে আমাদের যে রেজাল্ট আসবে সেটাই হয়ে যাবে। এটাই হলো আমাদের, যদি বীজ দেওয়া থাকে আমরা সহজেই সমীকরণটির নির্ণয় করতে পারবো। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই একটি দ্বিঘাত সমীকরণ। এর দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও 2 আলফা। যেহেতু বলেছে সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, অর্থাৎ একটা বীজ যদি আলফা হয় অপরটা 2 আলফা হবে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হবে? বীজদ্বয়ের সমষ্টি সমান আলফা প্লাস 2 আলফা, এটা সমান কি হয়? মাইনাস b/a, বা 3 আলফা সমান মাইনাস b/a, বা আলফা সমান মাইনাস b/3a আমরা লিখতেই পারি। আবার বীজদ্বয়ের গুণফল সমান আলফা ইন্টু 2 আলফা, এটা সমান কি হয়? c/a, বা 2 আলফা স্কোয়ার সমান c/a, বা আলফা স্কোয়ার সমান c/2a। এটাকে যদি আমরা 1 নাম্বার দিই আর এটাকে যদি আমরা 2 নাম্বার দিই, দেখো প্রথমটাকে আমরা 1 নাম্বার এবং দ্বিতীয়টাকে আমরা 2 নাম্বার, তাহলে আমরা যদি এখান থেকে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটোতে, এখানেও কিন্তু আলফা আছে এখানেও আলফা আছে, এই যে এইখানের আলফা যদি আমি এখানে পুট করে দিই তাহলে কি হবে? বা এই জায়গাটাতে আমরা যদি এই 1 ও 2 নাম্বার হতে, এখান থেকে 1 ও 2 নাম্বার হতে আমরা যদি এই আলফার মানটা মাইনাস b/3a এটা হোল স্কোয়ার পুট করে দিই, আর এই দিকটা থাকলো 2a, বা b²/9a² সমান c/2a, বা
আমরা যদি এই জায়গাটাতে একটু দেখে নাও যে এই জায়গায় যদি এর একটা এ কেটে দিই আর এর একটা এ কেটে দিই তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে 2b² = 9ac, এটাই প্রমাণিত।